তরুণদের সাথে তো আমাদের বিভেদের কোনো জায়গায় নেই, এবং তরুণদের সাথে আমাদের বিভেদের কোনো প্রশ্নই আসে না। কারণ আপনার তারুণ্যের শক্তিকে আমরা সবসময়ই গ্রহণ করেছি। কমরেড মাহসুদ্দিন বলেছে, এই পৃথিবী তোমাদের, আমাদের, অবশেষে তোমাদের। তিনি তরুণদেরকে ভোরের সূর্যের সাথে তুলনা করে এই বক্তব্যটা দিয়েছেন। আমরা তো একসময় তরুণ ছিলাম, আমরা তরুণ থেকেই তো রাজনীতি করে করে এই পর্যায়ে এসেছি। সুতরাং তরুণদের সাথে আমাদের কোনো বক্তব্য নেই, কোনো বিরোধ নেই। কিন্তু একটা কথা, ধরেন জিয়াবাদ এই শব্দটা আমি কখনোই শুনি নাই, আমি এই শব্দটা কখনোই শুনি নাই। তারা আবিষ্কার করলো না, তারা আবিষ্কার করেছে। ধরেন এখানে মুজিববাদ ছিল, মুজিববাদটাকে কবর হয়ে গেছে, মুজিববাদটাকে কবর হয়ে গেছে। আবার শেখ হাসিনা নতুন করে আবার মুজিববাদটাকে কবর দিয়েছেন। তিনি এক কবরের মধ্যে 3টা লাশ দাফন করেছেন। এক কবরের মধ্যে আওয়ামী লীগকে দাফন করেছেন, এক কবরের মধ্যে শেখ হাসিনা নিজে দাফন করেছেন, এক কবরের মধ্যে মুজিবকে দাফন করেছেন, তার মুজিববাদটা দাফন হয়েছে। এখন আমি চট্টগ্রামের মানুষ, আমি চিটংয়ে নাসিরাবাদ জানি, আগ্রাবাদ জানি। নাসিরাবাদ আগ্রাবাদ থাকতে পারে, কিন্তু জিয়াবাদ নামে কোনো কিছু এখানে আছে বলে আমি মনে করি। এটা কি মনে করেন এই যে শিক্ষার্থীদের বক্তব্য আপনাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি করছে? আমরা বিএনপি বা বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মিডিয়া সন্ত্রাসের শিকার হচ্ছে। এটা কেমন ভাই? যেমন আপনারা বললেন যে দখল তাণ্ডব, হ্যাঁ দখল তাণ্ডব। ঢাকা শহরের মধ্যে আপনি একটা জায়গায় বলেন যে কোথাও দখল হয়েছে, 300 এমপির কোনো একটা বাড়ি দখল হয়েছে বলেন। এই যে ডিবি হারুন, এই যে পাখির মতো গুলি করে হত্যা করার মহানায়ক, তার বাড়িটা দখল করা হয়েছে, এটা আপনি বলেন? দখল করা হয় নাই। বিভিন্ন এই যে সায়েন্স ল্যাবে ওখানে একটা ব্যবসায়ীকে তার যে অফিস দখল করা, সেটির ঘটনা তো নিশ্চয়ই আপনার জানা আছে। সায়েন্স ল্যাবরেটরিতে যে অফিসটা দখলের ব্যাপারে, সেখানে তো তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে সাইজ করার জন্য তাদের একটা রাজনৈতিক পরিচয় কিন্তু আছে ভাই। তাদের কমিটি নিয়ে আপনার সেখানে দ্বন্দ্ব। আমি আপনাকে বলি, উত্তরাতে বিভিন্ন সেক্টর কল্যাণ সমিতিগুলো ধরুন একেবারে তৃণমূল পর্যায়ে দ্বন্দ্ব, কিন্তু সে তো শক্তি দেখায়, কেন্দ্রের শক্তি দেখায় ভাই। কেন্দ্রের শক্তি বিএনপি কোথাও দেখায় না। আমি আপনাকে বলি, আমি উত্তরাতে বিভিন্ন সেক্টর কল্যাণ সমিতি আছে, সেক্টর কল্যাণ সমিতিগুলোতে গিয়ে আপনার সমন্বয়কদের একটা শক্তি দেখানো হচ্ছে। সেখানে আমাকে একটু কথা বলতে দেন, কথা বলতে যদি দেন তাইলে বলে আমরা তো ওবায়দুল কাদের প্রসঙ্গ বা সমন্বয়ের প্রসঙ্গ না, যেখানেই অনিয়ম হচ্ছে সেই কথাগুলো তো মিডিয়া বলছে। ওবায়দুল কাদের বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হইলে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে, এবং এই নির্মমভাবে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে, এটা তো আমরা নিজেরও চিন্তা করি নাই। কিন্তু আমি আপনাকে বলি, আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর এক রামগঞ্জ, সেখানে 8টা মার্ডার হয়েছে, 2টা লাশ পাওয়া যায়নি। 5 তারিখে কেউ বলতে হয়নি আমাকে, আমি 5 তারিখ ভোর রাত্রে রওনা দিয়ে আমি 9টা বাজে সেখানে বিশাল জনসভা। তার মানে সেলিম ভাই আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির নেতা কর্মীরা কোথাও কিছু করছে না, সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে? আমি ওটা বলছি না। আমি বলছি না যেভাবে আপনারা বলছেন যে দখল করছে, যেভাবে চাঁদাবাজি করছে, যে ব্যাপারটা পুরো দখল হয়ে গেছে সেটা তো আমরা বলছি না, যে সমস্ত জায়গাগুলোতে ঘটনা ঘটছে সেগুলো আমরা বলছি। ইমরান হোসেন প্রিন্স সাহেব বলেছেন যে গত 15 বছর রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই গড়ে উঠেছে চাঁদাবাজি, দখলদারি, রাজনৈতিক কর্মীদের মনোজগতের মধ্যে। এখন তো তারা নাই, তাহলে এখন তো ওগুলো থাকবে না, সেটাই আমরা তো প্রত্যাশা করি। আমাকে বলতে দেন সেলিম ভাই, বলুন। আমি বলছি না যে আমি আওয়ামী লীগ বিএনপির কথা বলছি, আমি বলছি 15 বছর পর্যন্ত সরকারি দলগুলো একটা সংস্কৃতি চালু করেছে, মানে কি রাজনীতি মানে চাঁদাবাজি, রাজনীতি মানে দখল, রাজনীতি মানে সন্ত্রাস, রাজনীতি মানে টাকা উৎপাদন, রাজনীতি মানে টাকা উৎপাদন। কারণ আপনি দেখেন না সূত্রপুরে একটা আওয়ামী লীগের সেক্রেটারি বাসার মধ্যে বাংলাদেশ ব্যাংক পাওয়া গেছে, আপনি দেখেন না সেটা? এটা হয়েছে। আপনার সাভার ছাত্রলীগের প্রেসিডেন্টের 200 কোটি টাকার মালিক, আপনার রাজবাড়ী ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি 1000 কোটি টাকার পাচার করার বিরুদ্ধে অভিযোগ এসেছে। এখন তো বাস্তবতা ওখানে এই ভবিষ্যতের পুনরাবৃত্তি ঘটবে কিনা সেলিম ভাই? যেটা বলছে যে মনোজগতের মধ্যে থাকার কারণে প্রথম দিকে কিছু কিছু ঘটনা ঘটেও থাকে, তারেক রহমান সাহেব অত্যন্ত নিষ্ঠুরভাবে এটা দমন করেছেন। অনেকের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছেন। এখন তো কোনো জায়গার থেকে সেইভাবে শোনা যাচ্ছে না। দখল বলেন, চাঁদাবাজি বলেন, সন্ত্রাস বলেন, অনেক কমে এসছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমি আপনাকে বলি, গতকালকে নারায়ণগঞ্জের ঘটনাটা কি আপনি জানেন? নারায়ণগঞ্জে কি ঘটনা? বিএনপি 2টি সংগঠনের যে ভাতৃপ্রতিম সংগঠনের মধ্যে সেখানে সংঘাত, সহিংসতা। এটা তো রাজনীতি, এটা তো রাজনীতির একটা অঙ্গ। এটা প্রত্যেকটা মারামারি করবে, এটা অঙ্গ হয় না? না, এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে তো মারামারিটা হয়েছে। কিলাকুলি করলে একটা মানা যেত, এর মধ্যে একটা রিদম আছে, কিন্তু মারামারি করলে এটা গ্রহণ করা যায় না? আমার কোথাও গ্রহণ করা যায় না। আমরা তো রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন করতে চাই। আমাদের মনোজগতের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন এসে গেছে। আমি আপনাকে বলি, আমরা যখন দেখছি শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা,
আমরা যখন দেখছি যে শেখ হাসিনার সাথে ইমামের পালিয়ে যাওয়াটা, আমরা যখন দেখি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সালমান ইমাম আবার ফিরে আসছিলেন, টিকতে পারে না। 75 বছর বয়সে দাড়ি কামিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটা, তখন আমাদের রাজনৈতিক মনোজগতের মধ্যে একটা পরিবর্তন এসেছে। রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রাজনীতি করা যাবে না। তাহলে এই দাড়িটা হচ্ছে না কেন? এই জায়গাতে এই যে অনিয়মগুলো রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে 5ই আগস্টের পরে এখানে তো একটা স্পষ্ট করে একটা দাড়ি হবে, একটা পুলিশ স্টাফ হবে, সেইটা হচ্ছে না। এই জায়গাতেই তো আমাদের প্রশ্ন ভাই।